তো গাইজ আমি এখন চলে এসেছি গৌরনগর ফেরিঘাট। এখান থেকে লঞ্চ পার হয়ে আমরা যাব গৌরনগর চর। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীটা আমাদেরকে পার হতে হবে। এই গঙ্গা নদী পার হয়ে আমরা যাব গৌরনগর চর। কিন্তু গৌরনগর চর যাওয়ার আগে যেখানে হয়ে আমাদের যেতে হবে সেটা হচ্ছে মিলনগড়। এখান থেকে আমরা নৌকো করে আগে যাব মিলনগড়, কারণ মিলনগড় হয়েই তারপর গৌরনগর চর যাওয়া যায়। তো এখন আমি এই গৌরনগর যে ঘাটটা আছে এই ঘাটে দাঁড়িয়ে আছি। এই গৌরনগর ঘাট এখানে আমরা এলাম চাকদা স্টেশন হয়ে। তো যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা থেকে এই চাকদা আসতে গেলে রানাঘাট, কৃষ্ণনগর বা এই লোকালগুলো ধরে কিন্তু রানাঘাট লোকাল ধরেই কিন্তু এইখানে এই চাকদাতে নামতে হবে। এবার চাকদা থেকে অটো ধরে বা টোটো ধরে কিন্তু এই গৌরনগর ঘাটে আসা যায়। তো আমি এখন এলাম, আমি টোটোতে করে এলাম। তো ভাড়া হচ্ছে 25 টাকা করে পার হেড। অটো বা টোটোর ভাড়া 25 টাকা করে পার হেড চাকদা রেলওয়ে স্টেশন থেকে এই গৌরনগর ঘাটের। তো এখন এই গৌরনগর ঘাটে দাঁড়িয়ে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছ যে এটা হলো গঙ্গা নদী। খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যদিও বা এখন হালকা হালকা একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু হয়তো আমরা ভিডিওটা ঠিকঠাক মতো করতে পারবো। তো গাইজ দেখতে পাচ্ছি এই যে গরুর গাড়ি, এই গরুর গাড়ি কিন্তু যাচ্ছে এইদিকে। তো আমাদের ওইদিকে তো গরুর গাড়ি দেখা যায় না, কিন্তু এখানে এই গরুর গাড়ি কিন্তু দেখা যাচ্ছে। আর এই গরুর গাড়িতে কিন্তু এই যে চাষিরা তারা কিন্তু চাষবাসের জন্য এই গরুর গাড়িতে করেই তারা যায়। এই যে এখন এই গরুর গাড়িটা যাচ্ছে আর এখান থেকে এই গরুর গাড়িটা যাবে হচ্ছে খেতে, সেখানে ফসলের জমিতে কাজ করার জন্য কিন্তু গরুর গাড়িটা যাচ্ছে। আর এইখানে কিন্তু এই যে নৌকো, এই যে ঘাটটা আছে এই ঘাটের থেকেই কিন্তু নৌকো পাওয়া যায়। তো এখান থেকে নৌকো যায় হচ্ছে গৌরনগর চর যেতে গেলে আগে মিলনগড় যেতে হবে। তো এখান থেকে মিলনগড়ের যে নৌকো আছে সেটা পাওয়া যায়। তারপরে মিলনগড় থেকে তারপর ওখান থেকে যেতে হবে গৌরনগর চর। বন্ধুরা, আমরা যেখানে যাচ্ছি গুগল ম্যাপে সেই জায়গাটাকে গৌরনগর চর বলে লেখা থাকলেও এলাকাবাসী কিন্তু ওটাকে সিএসসি চর নামে চেনে, কারণ ওখানে আগে সিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল। গৌরনগর চরে মাত্র 5টা ফ্যামিলি থাকে, মানে ওখানে মাত্র 5টা ফ্যামিলি থাকে। সেই চরে আমরা যাচ্ছি আর ওইখানে গিয়ে সেখানকার ওনাদের জীবনযাপন আর ওইখানের চরের প্রাকৃতিক অবস্থা এটা তুলে ধরব। আজকে ওই দ্বীপে বা ওই চরে আমাদের আজকে গন্তব্যস্থল, সেখানে গিয়ে তোমাদের যাবতীয় সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গৌরনগর ঘাটে আছি, এই গৌরনগর ঘাট থেকে নৌকো পার হয়ে আমরা মিলনগড় যাব এবং মিলনগড় থেকে আমরা গৌরনগর চর যাব। এবং আজকে যে ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘলা আকাশ আর বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে। ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো কিনা সেটাও জানি না। তো যাচ্ছি আমরা ওখানে গৌরনগর চরে। তো ওইখানে গিয়ে ওইখানের পরিবেশ সেটা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে, তোমরা সেটা দেখতে পারবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আকাশ কীরকমভাবে মেঘলা, মানে কীরকম মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আকাশ প্রচুর মেঘলা আর গঙ্গা নদীর স্রোত রয়েছে। গঙ্গা নদী, এই যে গৌরনগর ঘাট, এই গঙ্গা নদীর কিন্তু স্রোত রয়েছে। ওপাশেও একটা দ্বীপ আছে, ওপাশেও একটা চর আছে। ওপাশে যে দ্বীপ রয়েছে বা ওপাশে যে চরটা দেখা যাচ্ছে এখান থেকে, ওটাই কিন্তু গৌরনগর চর বা সিএসসি চর যেটাকে বলে, যেখানে আমরা যাব। কিন্তু ডিরেক্টলি ওই পাশে আমরা যেতে পারবো না, কারণ ওই পাশে যদি যাই তো ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে। তার জন্য আমরা মিলনগড় থেকে টোটো ধরে তারপরেই কিন্তু গৌরনগর চর যাব, যাতে করে আমাদের বেশি হাঁটা না লাগে। এখানে গঙ্গা নদীর দুপাশে এরকম জায়গায় জায়গায় রয়েছে হোগলা গাছ। আর এখানে গঙ্গা নদীর বাঁক রয়েছে, মানে গঙ্গা নদীটা বেঁকে তারপর কিন্তু এখান থেকে যাচ্ছে। সেই জন্য যেখানে বাঁকটা রয়েছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই চওড়া। আর এইখানে দেখতে পাচ্ছি এইখানে যে কাশবন, কাশফুল কিন্তু এখানে ফোটে। আর কাশফুল কিন্তু এখন ফোটেনি, এটা কালকে বা পরশুদিন হয়তো ফুটবে। এই কাশফুল ফোটে এখানে। আর এইখানের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব মনোমুগ্ধকর, সবুজ প্রকৃতি ঘেরা কিন্তু এই জায়গাটা। তো এই গৌরনগর ঘাটে থেকে আমরা এখন ওয়েট করছি 45 মিনিট পর পর এখান থেকে কিন্তু নৌকো যায় মিলনগড়ে। তো যেহেতু আমাদের একটা নৌকো মিস হয়ে গেছে, তার জন্য এখন আমরা এই গৌরনগর ঘাটে ওয়েট করছি। তো এখান থেকে আমরা যাব মিলনগড় এবং মিলনগড় থেকে তারপর আমরা যাব হচ্ছে গৌরনগর চর, যেটা সিএসসি চর নামেও পরিচিত। তো একজন আসছে দেখতে পাচ্ছি। তো
আচ্ছা, এখান থেকে গৌরনগর চরটা কোন দিকে একটু বলতে পারবেন? গৌরনগর চর, গৌরনগর চর এইটাই, এটাই গৌরনগর ঘাট তো এটা? এটা ঘাট। আচ্ছা আচ্ছা চর হচ্ছে এইটা চড়া। আচ্ছা, এটাই গৌরনগর চর? হ্যাঁ। মানে ওই পাশে নৌকো যে ওটা মিলনগড় চলে যাচ্ছে। আচ্ছা, মিলনগড়ের পাশে একটা গৌরনগর চর ইয়ে আছে না, গৌরনগর চর? না 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 না, আচ্ছা, এটা হচ্ছে গৌরনগর চর তো এইটাই হবে। আচ্ছা আচ্ছা, বলাগড়ু মৌজা। আচ্ছা আচ্ছা, আর ও পাশে হচ্ছে মিলনগড়, ওটা হচ্ছে মিলনগড়, যেখানে ওই যে 5টা ফ্যামিলি থাকে, আপনার কি জানা আছে? সেটা এখানে নাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনার ওই যে সিএসসি ব্রিজ করেছিল। আচ্ছা আচ্ছা, ওই ব্রিজের ওই পাশে। তো মিলনগড় হয়েই তো যেতে হবে ওখানে? হ্যাঁ, মিলনগড় হয়ে যেতে পারবো। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আচ্ছা, আপনি কি চাষবাস করেন? হ্যাঁ, চাষ করি। আচ্ছা, তো এখন ফসল কি হচ্ছে? ফসল মানে খেতে কি লাগে? উচ্ছে লাগানো আছে, বেগুন লাগানো আছে, পাট আছে। আচ্ছা, এখানে ভালো ফসল হয়? মোটামুটি হয়। মোটামুটি হয়। আচ্ছা, আপনি আপনার নিজের জমি? হ্যাঁ, নিজের জমি আছে, লোকের জমিও নিয়ে আছে। আচ্ছা, লোকের জমি নিয়েও চাষবাস করেন, তো ফসল মোটামুটি হচ্ছে। আপনারা কি ডিরেক্ট বাজারে ফসলগুলো দেন নাকি মহাজনকে দিয়ে তারা? না, সবজি মাল সব সিংড় হাটে, ওই হাটে দিয়ে দেন? হ্যাঁ। আচ্ছা, আর এমনি পাকা মাল তো ব্যবসাদারের কাছে দিতেই হবে। আচ্ছা আচ্ছা, তো এইখানে যে নৌকো যায় মিলনগড়ে, হ্যাঁ, তো এই মিলনগড়ের নৌকো কতক্ষণ পর পর যায়? ঘন্টাখানিক। ঘন্টাখানেক। আচ্ছা, তো ওই মিলনগড়েও অনেক ফ্যামিলি থাকে হ্যাঁ, ওখানে? ওই তো ওই গ্রাম। আচ্ছা আচ্ছা, এখানে গ্রাম রয়েছে তাই তো? গ্রামের ওই মন্দিরগুলো রয়েছে না, ওইটা হচ্ছে গ্রাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব গ্রাম। মানে মিলনগড়টা ওপারেই, এই যে যেটা দেখা যাচ্ছে এটাই মিলনগড়? ওটাই মিলনগড়। আচ্ছা, তো বন্ধুরা, আমাদের যে ট্রলার বা লঞ্চ সেটা কিন্তু আসছে, আর এই যে ট্রলার বা লঞ্চ আসছে এটাতেই করেই আমরা গৌরনগর চরে যাব বা সিএসসি চর। আমরা আছি গৌরনগর ঘাট, আর আকাশ কীরকম মেঘলা সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এখন এই ট্রলারটা কি আসছে, আর এই ট্রলার এখান থেকে পাওয়া যায় 45 মিনিট পর পর। আমাদের ট্রলার চলে এসছে, এই ট্রলারে করেই আমরা যাব। দেখতে পাচ্ছি এখানে এই যে ভ্যানটা, এই ভ্যানটাও কিন্তু আসছে, আর এইখানে কিন্তু একটা দুর্বল বাঁশের যে কাঠামো রয়েছে তার উপর দিয়ে কিন্তু আসছে। আর অনেকটাই মানে এখানে যখন মালামাল ওঠায় তখন কিন্তু অনেক সমস্যাও হয়। আর এখানে দেখতে পাচ্ছ এই ট্রলার বা লঞ্চে কিন্তু একটা ন্যাশনাল ফ্ল্যাগ, মানে ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, লাইফ বোট রয়েছে, কোনোরকম কোনো অসুবিধা নেই। ইঞ্জিন চালিত এই ট্রলার, এটাই করে কিন্তু আমরা যাব। দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এখানে স্নান করছে, আর এখানে স্নান করছে, এবং আর এই গঙ্গা নদীর ভিউটা তোমাদের দেখে অসাধারণ সুন্দর লাগছে। এখন কিন্তু এই আকাশ কিন্তু অনেক মেঘলা, আর এই মেঘলা ওয়েদারে কিন্তু এরকমই লাগছে এখানকার প্রকৃতি। আর আমরা একদম নৌকোর উঠে এখন এখানে দাঁড়িয়ে আছি, আর নৌকোটা কিছুক্ষণ পরেই কিন্তু এই ট্রলার বা লঞ্চটা কিন্তু কিছুক্ষণ পরে ছাড়বে। তো বন্ধুরা, আমরা এই লঞ্চে বা ট্রলারে করে কিন্তু এখন যাচ্ছি গৌরনগর চরে। আর দেখতেই পাচ্ছ যে এই লঞ্চ বা ট্রলারটা যখন চলছে তখন এই চারপাশে কীরকম লাগছে। অনেকেই এখানে যাতায়াত করে, যেহেতু এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই ট্রলার বা নৌকো, সেই জন্য কিন্তু সমস্ত এখানে পারাপার, সমস্ত মালামাল নেওয়া, এপার থেকে ওপারে নেওয়া, এখানে গৌরনগর ঘাট থেকে গৌরনগর চরে নেওয়া, বা মিলনগড় যেখানে এই লঞ্চটা যাচ্ছে তো সেখানে সমস্ত মালামাল নেওয়া, সমস্ত কিন্তু এই ট্রলার বা লঞ্চের মাধ্যমেই হয়ে থাকে। আর এইখানে কিন্তু খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। এখানে ট্রলারে করে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু খুব একটা মানে খুব অসাধারণ ফিলিংস হচ্ছে। গঙ্গার উপর দিয়ে যাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি আমরা যখন কলকাতার যে গঙ্গা সেখানে পার হই আর এইখানে গঙ্গা পার হচ্ছি, একটা দুটো কিন্তু আলাদা রকমের ফিলিংস। কারণ এইখানে অন্যরকমই একটা প্রকৃতির পরিবেশ রয়েছে, অন্যরকমই একটা এখানে ন্যাচারাল বিউটি রয়েছে, যেটা কিন্তু দেখতে দেখতে আছে খুবই ভালো লাগছে। আজকে যেহেতু আকাশ মেঘলা সেই জন্য কিন্তু সেরকমভাবে পরিষ্কারভাবে কোনো কিছু অতটা লাইটিং লাগছে না, কিন্তু তারপরেও কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস হচ্ছে, যেটা কিন্তু গরম, এখন তো প্রচণ্ড গরম, সেই গরমটা কিন্তু এখন আর লাগছে না, যেহেতু ওয়েদারটা একটু মেঘলা আছে তার জন্য। তো এই জন্য ওয়েদারটা কিন্তু পারফেক্ট, ঘোরার জন্য খুবই পারফেক্ট। তো এরকম ওয়েদারে যদি বৃষ্টি না হয় তাহলে খুবই ভালো, আর যদি বৃষ্টি হয় তখনই একটা প্রবলেম হতে পারে যে আমরা তখন হয়তো কোথাও গিয়ে দাঁড়াতে হবে। তো দেখা যাক, বৃষ্টি যদি না হয় তাহলে আমরা ঠিকঠাকভাবে ব্লগ করতে পারবো। তো চলো তাহলে তোমাদের নিয়ে যাবো এই গৌরনগর চরে। আর গৌরনগর চরে মাত্র 5টা ফ্যামিলি থাকে, সেই ফ্যামিলি তাদের অবস্থা, তারা কিভাবে চলছে, তাদের সংসার সমস্ত কিছুই দেখাবো। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখান দিয়েই নামতে হবে, এখানে বাঁশের তৈরি করা আছে, এরকম সাঁকোর মতো করা আছে, তো এখান দিয়ে নামতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে কী সাপে কামড়েছে? আচ্ছা, এইখান থেকে
আচ্ছা, একজন বলছে কি এখানে নাকি সাপে কামড়েছে, কারণ এই জায়গায় এই যে জলের সমান সমান মানে জলের স্তরের সমান সমান কিন্তু এই সাঁকোটা করা আছে, তার জন্য কিন্তু এখান দিয়ে নামার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত। তো এইভাবে কিন্তু এরকম অনেক জায়গায় এরকম সাঁকো করা আছে, আর সেই সাঁকোতে করে এখানে নৌকো যখন এখানে দাঁড়াবে তখন সেখান দিয়ে কিন্তু এরকম নামতে হবে। আর এখানে কিন্তু আরও অনেক এরকম লঞ্চ বা ট্রলার রয়েছে। আর এখানে কিন্তু অনেক কচুরিপানা দেখতে পাচ্ছি, এখানে কচুরিপানা প্রচুর এখানে জমা হয়ে রয়েছে, যেহেতু এখানে একটা বাঁকের মতো আছে সেই জন্য এখান থেকে কিন্তু কচুরিপানা বেরোতে পারছে না। আর এইখানে হচ্ছে সাঁকো রয়েছে বাঁশের, এই সাঁকো দিয়ে কিন্তু এই সমস্ত কিছু এখানে সাইকেল তারপর বাইক যাবতীয় কিছু আছে এখান দিয়ে নিয়ে যাওয়া হয়। তো দেখতে পাচ্ছি এখানে 3 জায়গায়, মানে ওখানে যেটা আছে ওটা সব থেকে নিচু, আর তার পাশে এইখানে যে এই সাঁকোটা করা আছে সেটা কিন্তু একটু উঁচু, আর এই পাশে যে সাঁকোটা রয়েছে এটা কিন্তু আরও উঁচু, কারণ এটা জলস্তরের বিভিন্ন রকমের তারতম্যর জন্য, মানে যখন জল কম থাকে তখন ওই সাঁকো দিয়ে নামানো হয়, জলটা একটু যখন জলস্তরটা বাড়ে তখন এটা দিয়ে নামানো হয়, আর জলস্তর যখন আরও অনেক উঁচুতে চলে আসে তখন কিন্তু এটা দিয়ে নামানো হয়। এখানে কি জেলেরা মাছ টাছ ধরে? আচ্ছা, তো এখানে কি কি মাছ পাওয়া যায়? গঙ্গার যেই মাছগুলো সবই পাওয়া যায়, সব টাইপের মাছ পাওয়া যায়। তো এখানে এই যে নৌকো পারাপার, এটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ভোর 4টে থেকে রাত্রি 9:20 পর্যন্ত। আচ্ছা, রাত্রি 9:20 পর্যন্ত। আচ্ছা, আর এই যে উঁচু নিচু যে এইগুলো বাঁশের সাঁকোগুলো করা আছে, এটা কিসের জন্য একটু বলেন যদি। এটা যখন ভাটা হয়ে যায় তখন জলটা কমে যায়, আচ্ছা, কমে গেলে পরে তখন জলটা নেমে যায়, তখন ওই জন্য যেটা নিচু করা আছে সেখানে গিয়ে নৌকাটা দাঁড়ায়। আচ্ছা, আর যখন জোয়ার আসে তখন জল উঁচু হয়ে যায়, তখন এটা আবার পরেরটায় আসে। আচ্ছা, এই জন্যই এগুলো করা। আচ্ছা আচ্ছা গাইজ, এখানে কিন্তু খেয়া পারাপারের সময়সূচি এখানে দেওয়া আছে, মিলনগড় থেকে গৌরনগর খেয়াঘাট। তো আমরা গৌরনগর খেয়াঘাটে ছিলাম, সেখান থেকে কিন্তু এই মিলনগড়ে এলাম। তো খেয়া পারাপারের সময়সূচিটা এখানে দেওয়া আছে, আর এখানে কিন্তু এখানে পেমেন্ট করে 5 টাকা করে এই খেয়া পারাপারে নেয়। কত করে নেন আপনারা, আর কটা থেকে কটা অবধি খোলা থাকে? 9:20 লাস্ট এইবার, আর ওইবার 9:30। ওইবার 9:30। আচ্ছা, যখন ঝড় বৃষ্টি হয় তখন কি খেয়া পারাপার হয়? তখন ওটা বন্ধ থাকে, তারপর চালু হয়। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই দ্বীপের এই নদীটা, এটা হচ্ছে গঙ্গা নদীর একটা শাখা, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন টোটোতে করে মিলনগড় থেকে সিএসসি চরে যাচ্ছি বা গৌরনগর চরে যাচ্ছি, ভাড়া লাগছে 25 টাকা করে। যে গৌরনগর ঘাট থেকে নৌকোয় উঠলাম ওটা ছিল নদিয়া ডিস্ট্রিক্ট। যখনই আমরা নৌকো পার হয়ে এপারে চলে এলাম, তো আমরা চলে এলাম হুগলি ডিস্ট্রিক্টে। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই ব্রিজ দিয়ে কিন্তু যেতে হবে। এই ব্রিজটা কিন্তু এখানে আগে তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, তার জন্য এই ব্রিজটা করা হয়েছিল, কিন্তু যে বন্যা হয় তার জন্য এই কাজটা বন্ধ হয়ে যায়, এবং তারপরে কিন্তু আর এই ব্রিজটা আর অগ্রসর হয়নি। এই পাশে যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাও এই বন্যায় হয়ে গেছিলো, তলিয়ে গিয়ে ভেঙে গেছে, আর সেরকমভাবেই রয়েছে। আর এই ব্রিজটা দিয়ে আমাদেরকে ওপারে যেতে হবে, ওপারেই রয়েছে গৌরনগর চর, সেইখানে গিয়ে তোমাদের দেখাবো সেইখানের জীবনযাপন। কি চর, ওই চরটার নাম বালিচরা বলে বলে, পটটা কিনেছিল। তো ওইখানে নাকি 5টা ফ্যামিলি থাকে ওই চরায়। হ্যাঁ, আচ্ছা, এখনো আছে। আচ্ছা, তো এইখানে যে এই ব্রিজটা যে হচ্ছে না, মানে এই ব্রিজটা কবে থেকে কাজ শুরু হয়েছে এবং ব্রিজটা কেন মানে হলো না, যদি আপনার কি জানা আছে? ব্রিজটা আমরাই হাতে করে করেছি। ব্রিজটা 1997 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, শুরু হয়ে সিএসসি কোম্পানি একটা প্রজেক্ট করবে বলেছিল, তাপবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, 2000 সালে যখন মানে বন্যা হয়ে যখন ভেঙে গেল, আচ্ছা, তখন মানে সিএসসি কোম্পানি একটু চাপা দিয়ে এখান থেকে চলে গেল, সেই জন্য পড়ে আছে। মানে লাস্ট কত সালে কাজটা হয়েছে, তারপরে বন্ধ হয়ে গেছে? 2000 সালের পরে আর কিছু হয়নি। 2000 সালে যে বন্যার পরে আর কিছু হয়নি। আচ্ছা, তো এই ব্রিজটা এখন এইভাবেই রয়েছে, এই ভাঙা রয়েছে, কিন্তু পারাপার কি হওয়া যায় এখান দিয়ে? মানে চাষিরা চাষবাস করে বলে আমরা নিজস্ব। আচ্ছা, ওই পাশে যে 5টা ফ্যামিলি রয়েছে তারা কিভাবে এই পাশে আসে, বা তাদের সময়তে ব্রিজের ওপর দিয়েও মই দিয়ে লাভে, সময়তে ওদের একটা নৌকো আছে, ওই ঘাট দিয়েও পারাপার হয়। আচ্ছা, তো ওনারা যে ওইখানে আছে, তো ওনাদের মানে চাষবাস করে ওইখানে চলে নাকি? হ্যাঁ, চাষবাস করে। আচ্ছা, ওইখানে যে ওনারা থাকে, ওনারা কি ওইটা কি ওনাদের নিজেদের জায়গা বা সেরকম কিছু? হ্যাঁ, ওরা যখন ওখানে বসেছিল তখন ওরা ওই জায়গাটা ওরা পাট্টা হিসেবে কিনে নিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা, তো ওখানে টোটাল কতজন লোক থাকে ওই চড়ায়? 5টা ফ্যামিলি আছে, ধরে এখন পুরা 20-25টা লোক হবে। আচ্ছা, 25 জন লোক হবে।
তো তারা যা লাগে তাদের নৌকো আছে, নৌকোতে করে এই পাশে চলে আসে বা ব্রিজ দিয়ে আসে। ব্রিজ দিয়ে আসে। আচ্ছা, তো আর মানে আপনি কি ওই পাশে গেছেন কখনো? ও, ওইখানে কীরকম, ওইখানে মানে কীরকম, ওইখানে কি চাষবাসই হয় শুধু? চাষবাসই হয়, তাছাড়া আর কিছু না? কিছু না, ওই ধরুন গরু ছাগল টাগল দিয়ে একটা পশু যেরকম যা হয়। আচ্ছা, আর যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা হওয়ার কথা ছিল সেইখানে যে জিনিসগুলো সবই কি সিএসসি নিয়ে গেছে? তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, জিনিস কিছুই ফেলেনি, খালি একটা ট্রান্সমিটারের ঘর এখানে করে সিকিউরিটি গার্ডের জন্য ঘরটা আছে এখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এই লাইনটা টেনেছিল, সেই লাইনটা এখন পাবলিসিটি করে দিয়ে 5টা ফ্যামিলিকে লাইনটা দিয়েছে, কারেন্টটা দিয়েছে। আচ্ছা আচ্ছা, 5টা ফ্যামিলিকে কারেন্ট দিয়েছে, মানে ওইখানে কারেন্ট আছে? কারেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটু যাব, ভিডিও করছি, তো ওখানে গিয়ে দেখবো। তো বন্ধুরা, এখানে একটা ঘাট দেখতে পাচ্ছি, এটা এই গঙ্গা নদীর একটা শাখা। আর এইখানে এই ব্রিজটা, যে ব্রিজটা সিএসসি থেকে করা হয়েছিল তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য, কিন্তু 2000 সালের যে বন্যা হয়, বন্যার কারণে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা আর হয় না। তারপর থেকে কিন্তু এই ব্রিজের কাজও বন্ধ রয়েছে। এই ব্রিজটা দিয়ে এখন পারাপার হতে গেলে মই দিয়ে উঠে তারপরে কিন্তু ওপাশে যাওয়া যাবে। ওই পাশে সিএসসি চর বা গৌরনগর চর, সেখানে যাওয়া যাবে। তো যাব আর কি এখান দিয়ে এই ব্রিজটা দিয়ে উঠে, আর তোমাদেরও দেখাবো যে ওপাশে কী আছে। ওপাশে শুধুমাত্র 5টা ফ্যামিলি থাকে, মোটামুটি 20-25 জন লোক তারা থাকে, 5টা ফ্যামিলি রয়েছে ওখানে ওপাশে। তো ওপাশে গিয়ে তোমাদের দেখাবো যে ওইখানের প্রকৃতি বা ওইখানের লোক তারা কীভাবে রয়েছে, কীভাবে তারা জীবনযাপন করছে। আর এটা হচ্ছে এখানে একটা ঘাট রয়েছে, তো এই ঘাটে কিন্তু স্নান টান করছে। আর এই ব্রিজটা এখানে রয়েছে, তো ব্রিজটা দিয়ে আমরা ওপারে যাব। তো বন্ধুরা, এটাই হচ্ছে সেই ব্রিজ যেখানে কিন্তু এই বাঁশের এই সাঁকোটা দিয়ে, এই বাঁশের এই মইটা দিয়ে কিন্তু উপরে উঠতে হয়। এভাবেই কিন্তু ওপাশের যারা লোক রয়েছে, যে 5টা ফ্যামিলি রয়েছে বা চাষিরা রয়েছে, তারা কিন্তু এইভাবেই এখান দিয়ে কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু এইভাবে মই দিয়ে তারপর উঠে তারপর ওপাশে যায়। তো এইভাবেই কিন্তু এই ব্রিজটা, এইখানে ব্রিজটার এপাশে কিন্তু এই রাস্তাটা ছিল, বন্যার আগে অবধি এখানে এই রাস্তাটা ছিল, কিন্তু বন্যা হওয়ার কারণে এই মানে এই রাস্তাটা ধুয়ে যায়, মানে এই রাস্তাটা তখন ভেঙে যায়। তো এইখানে কিছুটা বোঝাও যাচ্ছে যে এইখানে এই রাস্তাটা এই ব্রিজের সঙ্গে কিন্তু মেশানো ছিল। তো যেহেতু ব্রিজটার কাজ তারপরে আর এগোয়নি 2000 সালের পর থেকে, তো তার জন্য কিন্তু যে এই ব্রিজ দিয়ে এখন শুধু এই মই লাগিয়ে তারপর কিন্তু ওপারে, মানে ওই পারে চরে যাওয়া যায়। আর এখান থেকে অনেক কিন্তু মাটিও নিয়ে গেছে, এখান থেকে দেখতে পাচ্ছি, এটাই রাস্তার, এই ব্রিজের রাস্তার এইখান থেকে অনেকে মাটিও নিয়েছে। তো এই রাস্তাটাই কিন্তু এপাশে এই যে ব্রিজটা, এই ব্রিজটার সাথে মেশানো ছিল। 2000 সালের যে বন্যা হয়, সেই বন্যার কারণে তারপর কিন্তু এই কাজটা আর এগোয়নি, এবং সিএসসি থেকে যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা করার কথা ছিল সেটাও কিন্তু তারপরে আর করেনি। তো দেখতে পাচ্ছ তোমরা, এইটাই হচ্ছে সেই ব্রিজটা। এই মইটা দিয়ে কীভাবে ঝুঁকির সঙ্গে কিন্তু ওনারা এই ব্রিজের থেকে নামছেন, দেখো সাইকেলে করে কিভাবে নামছেন রিক্সের সঙ্গে। তো এটাই দেখতে পাচ্ছি। আর এখানে যেহেতু চাষিরা চাষবাস করে, তো ওই ব্রিজ দিয়ে কিন্তু এভাবেই কিন্তু উপরে উঠে তারপর ওপাশে যায়। এখন বর্ষা হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কিন্তু এই পিচ্ছিল হয়ে গেছে, তো এর জন্য একটু সাবধানের সহকারে কিন্তু এখানে উঠতে হবে। একজন আবার এখান থেকে নামতে গিয়ে পড়ে গেল, সেটাও দেখলাম। মানে অ্যাকচুয়ালি এখান থেকে একজন নামতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। তো অনেক উঁচু থেকে, যেহেতু একদম অনেক খাড়া এই মইটা রয়েছে, সেই জন্য কিন্তু একটা রিক্সও কাজ করছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, একদম রাস্তাটা ভাঙা রাস্তা, এরকমভাবেই এই রাস্তাটা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এখন। এই ব্রিজটাও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। এখান দিয়ে মইটা দিয়েই কিন্তু উপরে উঠে তারপরে যেতে হবে। তো আমরাও যাব। তো বন্ধুরা, আমি এখন এই ব্রিজের পাশেই কিন্তু এখন দাঁড়িয়ে আছি, আর এই ব্রিজটা দিয়ে ওপাশে যাব গৌরনগর চরে। তো গৌরনগর চরে, সিএসসি চরে যেটাই বলো, তো ওপাশে গিয়ে তোমাদের দেখাবো ওখানকার পরিবেশ, ওখানকার পরিস্থিতি। আর এই ব্রিজটা এখন তোমাদের দেখাচ্ছি। তো কিছুক্ষণ পরে, আমরা যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য কিন্তু কিছুক্ষণ পরে আমরা এখন এই ব্রিজটার নিচে দাঁড়াবো। তারপর দাঁড়ানোর পরে কিছুক্ষণ পরে কিন্তু আমরা ওই পাশে যাবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এই ব্রিজের যেহেতু আনকমপ্লিট অবস্থায় এখানে রয়েছে, এখানে কিন্তু এখানে অনেক গুটে দেওয়া হয়েছে এই ব্রিজটার পিলারে। আর এখানে কিন্তু এই জায়গায় যে মইটা রয়েছে, এই মইটা দিয়েই কিন্তু আমাদেরকে উপরে উঠতে হবে ব্রিজের, এবং ওই মইটা দিয়ে উপরে উঠে তারপরে কিন্তু ওপাশে যেতে হবে।
মানে ওই পাশে যে 5 ঘর ফ্যামিলি আছে ওইখানটা এই দিকটায়। ওই পোলটা ওইখানটা। আচ্ছা, ওই পোলটার ওইখানে। আচ্ছা, তো ওনাদের সাথে আপনাদের কথাবার্তা হয়? ওনার আচ্ছা, সবসময় গেলে ওখানে কথাবার্তা হয়? ওর যাওয়া লাগে না, ওরাই আসে এখান থেকে। আচ্ছা, যেখান দিয়ে আসে এই ব্রিজ দিয়ে আসে। হ্যাঁ। আচ্ছা, তো ওনারা ওইখানেই থাকেন। আচ্ছা বন্ধুরা, অবশেষে এই বৃষ্টি হচ্ছে সেহেতু এই ছাতা মাথায় দিয়ে ব্লক করতে হচ্ছে। তো আস্তে আস্তে এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি যাচ্ছি, আর ছাতা মাথায় দিয়ে যাচ্ছি কারণ বৃষ্টি হচ্ছে। তো ওই পাশটায় যাবো, ওই পাশটায় গিয়ে তোমাদের দেখাবো যে ওই পাশে যারা থাকে, ওই পাশে 5টা ফ্যামিলি থাকে, ওনারা কিভাবে আছেন সেটা দেখাবো। আর এই বৃষ্টির মধ্যেই কি ওনাদের কোনো প্রবলেম হচ্ছে সেটাও দেখবো। আর এখন আমি এই যে গঙ্গার শাখা যেটা আছে তার উপরে যে এই সিএসসির ব্রিজটা আছে, এই ব্রিজের উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। তো তোমাদের একটা ভিউ এখান থেকে দেখাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গঙ্গা নদীর শাখা। এইখানে এই পাশে যে ঘাটটা, এই ঘাট রয়েছে, আর এই পাশে কিন্তু এই অসাধারণ সুন্দর এখান থেকে ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। আর এই পাশে কিন্তু অনেক মাঝি জেলেরা তারা কিন্তু মাছ ধরছে। তোমাদের একবার একটু দেখানোর চেষ্টা করি। জেলেদের নৌকো এই যে এখানে, এই যে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে জেলেদের নৌকো। এখানে কিন্তু তারা এখানে নৌকোগুলো এখন কুলে রেখেছে, কারণ কি এখন বৃষ্টি হচ্ছে বলে তারা কিন্তু মাছ এখন ধরছে না। তো এই পাশে আরেকটা জিনিস আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার পাশেই কিন্তু রয়েছে সবুজ দ্বীপ। এই দিকটায়, এই যে দিকটা দেখাচ্ছি, এই দিকটায় রয়েছে সবুজ দ্বীপ, আর মঙ্গল দ্বীপ রয়েছে এই পাশটায়, এই সাইডটায় কিন্তু রয়েছে মঙ্গল দ্বীপ। তো দুটোই কিন্তু টুরিস্ট স্পট। কোনো ভিডিওতে তোমাদের সেই জায়গাগুলো দেখাবো, মঙ্গল দ্বীপ, সবুজ দ্বীপ। কিন্তু আজকে তোমাদেরকে এই দ্বীপটাই নিয়ে যাচ্ছি। এটা দ্বীপ না, অ্যাকচুয়ালি এটা চর। তো তোমাদের এই চরে নিয়ে যাচ্ছি। এই চরে তোমাদের দেখাবো যে সেইখানের প্রকৃতি। এখানে দেখো একটা নৌকো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে জেলেরা এখানে কিন্তু মাছ ধরছে। যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তারা মাছ ধরছে, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এখানে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এইখানের প্রকৃতি, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি। তো বন্ধুরা, আমি একদম চলে এলাম এই পাশে ব্রিজের। এটা হচ্ছে গৌরনগর চর। তো গৌরনগর চরে আমি চলে এসেছি, মানে এই পাশটা চলে এসেছি, মানে গৌরনগর চরে চলে এসেছি। তো এখন ব্রিজ থেকে নামবো, নেমে তারপর গৌরনগর চরটা তোমাদেরকে দেখাবো, এই জায়গাটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো যে এই জায়গার প্রকৃতিটা কেমন, আর এই জায়গায় লোকগুলোই বা কীরকমভাবে বসবাস করছে তারা। তো সেই সমস্ত কিছু তুলে ধরবো। তো এইখানে অ্যাকচুয়ালি এইদিকে কিন্তু ঢালাও রাস্তা রয়েছে। ওই পাশে যেরকম এই বাঁশের মইটা দিয়ে আসতে হলো, এই পাশে কিন্তু তা না, এই পাশে রাস্তা রয়েছে। দেখতে পাচ্ছ ওই পাশে মই দিয়ে উঠে তারপর কিন্তু ব্রিজে চড়তে হলো, কিন্তু এই পাশটায় কিন্তু আর মইল নেই, এই পাশে কিন্তু রয়েছে এই রাস্তা। এই জায়গায় কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস লাগছে, কারণ এই মেঠো পথ এখানে কিন্তু গাছপালায় ঘেরা। আর এখান দিয়েই কিন্তু যাওয়া আসা করা যাবে। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এই দিকেও একটা রাস্তা চলে গেছে। তো এই দিকটা দিয়ে যাব, আর এই দিকটা দিয়ে তোমাদের এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো। তো আস্তে আস্তে আমি হেঁটে যাচ্ছি। দেখো কীরকম জায়গা, মানে এখানে গাছপালায় ঘেরা জায়গা, আর একটা প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি, কীরকম জঙ্গলাকীর্ণ প্রাকৃতিক পরিবেশ, অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আর আমি এখান দিয়ে এই রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। বৃষ্টি ভেজা এই ওয়েদার, এই বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এইখানে কিন্তু এরকম জঙ্গলাকীর্ণ জায়গা, এখানে কিন্তু চাষাবাদ কিছুই হচ্ছে না। এখানে এই জায়গায় অনেকে এসে এখানে চাষবাস করে, কিন্তু এখানে বেশিরভাগ জমি কিন্তু এরকম পতিত অবস্থায় রয়েছে। তো আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে কিন্তু এগোচ্ছি এই জায়গাটি দিয়ে। দেখো এখান দিয়েও এই রাস্তাটা গেছে, আবার এইখান দিয়েও গেছে রাস্তাটা। এখানে কলা বাগান দেখতে পাচ্ছি সামনে। তো এই জায়গাটা যে এত ভালো লাগছে এসে, অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ দৃশ্য এখান থেকে চোখে পড়ছে, সত্যি অসাধারণ জায়গা, অসাধারণ পরিবেশ। দেখো এখানে প্রকৃতিটা কত সুন্দর। মানে এইখানে যদিও আমরা যেভাবে এলাম, বয়স্ক লোকরা কিন্তু সেভাবে আসতে পারবে না, কারণ কি ওইখানে মই চড়াটা একটু টাফ আছে, সেই জন্য রিকমেন্ড করবো না বয়স্ক লোকেদের। কিন্তু যারা ইয়ং আছো তারা কিন্তু আসতে পারো, বা যদি বয়স্ক লোক হয় তারা অবশ্যই নৌকো পারাপার হয়ে কিন্তু তারা আসাটা উচিত। তো এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা পরিত্যক্ত, এখানে মানে সিএসসির এখানেই তাপবিদ্যুৎ কেন্দ্রের এটাই অফিস ছিল। তো এখানে এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু আমি হেঁটে হেঁটে এগোচ্ছি। এইখানে মানে খুব কি বলবো, একটা নির্জন জায়গা, নির্জন দ্বীপ, কোলাহলমুক্ত দ্বীপ। আর এইখানে কিন্তু লোকজনের বসবাস নেই,
লোকজন আছে, শুধুমাত্র কিছু ঘরবাড়ি এখানে আছে, মানে 5টা ফ্যামিলি এখানে থাকে। তো তাদের দেখাবো। এই দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আগে সিএসসির তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার কথা ছিল, এটাই তার অফিস ছিল। এখন এই রকম পরিত্যক্ত অবস্থায় এরকম রয়েছে। চলো তাহলে ওইদিকে যাব। ওইদিকে সম্ভবত ওই 5 ফ্যামিলির ওই সাইডটায় তারা থাকে। তো হেঁটে হেঁটে আমি আস্তে আস্তে যাচ্ছি, একদম মনে হচ্ছে যেন এক্সপ্লোর করতে যাচ্ছি, মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে চলে এসেছি। কারণ এখানে চারপাশে শুধু গাছপালায় ঘেরা, জঙ্গলাকীর্ণ এখানে কিন্তু এই পরিবেশটা রয়েছে। জানি না ওনারা কোন সাইডটায় থাকে, কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখান দিয়ে হেঁটে হেঁটে গিয়ে এখানে কিন্তু এই যে কাশবন দেখতে পাচ্ছি, কাশবন, আর রয়েছে খেজুর গাছ, আর পরিত্যক্ত জমি এখানে রয়েছে, যে জমিতে কিন্তু চাষাবাদ হয় না। এখানে কিন্তু এই যে ইলেকট্রিসিটি এখানে চলে এসছে, আগে কিন্তু এখানে ইলেকট্রিসিটি ছিল না। এখানে যেহেতু ওই 5টা ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু ওনাদের ইলেকট্রিসিটি সাপ্লাই ওনাদেরকে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা। আর এই ইলেকট্রিসিটি আমি জানি না ওনারা কোথায় আছেন, যেহেতু এই ইলেকট্রিসিটির এটা ওই দিকেই যাচ্ছে, সেই জন্য আমার ধারণা যে ওই দিকেই ওনারা থাকেন। তো তোমাদের সেই দিকটাই নিয়ে যাচ্ছি। এখানে কিন্তু অনেক খেজুর গাছ রয়েছে, খেজুর গাছে খেজুর হয়েছে। এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার জন্য কিন্তু ওয়েদারটা ঠান্ডা আছে। ঠান্ডা ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছে এই জায়গাটা এক্সপ্লোর করতে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এই ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি এই অজানা দ্বীপে। প্রথমবার আমি এখানে এসেছি। এইখানে সম্ভবত ওনাদের বাড়ি রয়েছে, যেহেতু এখানে একটা গরু দেখতে পাচ্ছি, তো এই দিকেই ওনাদের বাড়ি রয়েছে। বাড়িটা পেয়েও গেছি সম্ভবত। এখানে বাড়ি দেখতে পাচ্ছি, একটা কুড়ে ঘরের মতো বাড়ি দেখতে পাচ্ছি। তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেইখানে। তো বন্ধুরা চলে এসেছি একটা বাড়িতে। তো সেই বাড়িতে এই যে দেখতে পাচ্ছি ওনাদের বাড়িতে এখন যাচ্ছি। এখানে টালির ঘর রয়েছে, এখানে একটা মাচাও রয়েছে, এখানে টালির ঘর। এখানে যেহেতু শুনেছি যে এখানে 5টা ফ্যামিলি থাকে, তো এই যে এখানে দেখতে পাচ্ছি 3টে ঘর এখানে রয়েছে। তো এইখানে এনারা থাকেন। সেই দিক দিয়ে আসবো একটু। আচ্ছা, এইখানে আপনারা 5টা ফ্যামিলি থাকেন শুনেছি। এইখানে কি একই জায়গায় 5টা ফ্যামিলি থাকেন? আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে আপনার বাড়ি, আপনাদের বাড়ি। আর ওই পাশে কি আরও যারা থাকে? আরও বাড়ি আছে। তো এইখানে যে আপনারা 5টা ফ্যামিলি থাকেন, তো আপনাদের কিভাবে চলে সংসার? ওই গরু বাছুর পোষা হয়। আচ্ছা, গরু আছে, ছাগল আছে, দুধ বেচা হয়। আচ্ছা আচ্ছা, সেইভাবে চলে আর কি। হ্যাঁ। আর তারপর ওই আপনার ফ্যামিলিতে কজন আছে? আমাদের ফ্যামিলিতে ছিল অনেক কজন, তার হ্যাঁ। ছেলেরা সব চলে গেছে। আচ্ছা আচ্ছা, কোথায় গেছে? ওই উপারে চলে গেছে। ওই ওপারে চলে গেছে। এবার এখানে এখন আপনি আছেন? হ্যাঁ, আর এই নাত বউ আছে। আচ্ছা, তো আপনাদের বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কখনো মনে হয় যে এইখানে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, তো ওই পাশে চলে যায়, এরকম কিছু মনে হয়? না, আমাদের এখন কারেন্টে হয়ে গেছে, এখন কোনো সমস্যা। এখন সমস্যা নেই। আগে কারেন্ট ছিল না। এই কারেন্টটা কবে থেকে হলো? এই তো 1-1.5 বছর হয়েছে। 1-1.5 বছর? 1-1.5 বছর হয়েছে। 1 বছরও হয়নি আর কি। না, তো তার আগে না, 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়ে গেছে। তারপরে তার আগে কি সমস্যা হতো? হ্যাঁ, তার আগে কারেন্ট ছিল না, সমস্যা তো হবে। আচ্ছা আচ্ছা, এইখানে শিয়াল আছে শুনেছি এখানে। হ্যাঁ, শিয়াল আছে তো। তো আপনাদের শিয়াল যে আছে, কুকুর আছে। আচ্ছা, তো এইখানে যে আপনাদের হয়তো হাঁস মুরগি থাকে, যা তো সেই হাঁস মুরগি কি শিয়ালে নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, শিয়ালে নিয়ে চলে যায়। নিয়ে চলে যায়? ছাগলের নিয়ে চলে যায়, ছাগল গোয়াল থেকে খেয়ে চলে যায়। তাই? হ্যাঁ ছাগল ওই শিয়ালে নিয়ে যায়? হ্যাঁ আপনার কি গরু ছাগল কিছু আছে? হ্যাঁ, গরু আছে। আচ্ছা, গরু আছে, গরু আছে, ছাগল আছে। ছাগল আছে। তো এখান থেকেই তো ঘাস খায়, মানে ছেড়ে দেন নাকি এখানে না ঘাস? না, বাঁধা থাকে মানে। বাঁধা থাকে। আচ্ছা, তো এইখানে আপনারা হচ্ছে এইখানে আপনাদের বাড়ি, আর তারপরে ওই পাশে কি আরো যারা আছে? বাড়ি আছে। এই মানে ওই যে পুরোটা? একটা বাড়ি, এই একটা বাড়ি, এই ধারে। আচ্ছা আচ্ছা, ওই ওই দিক কোনায় মানে আছে। এইখানেই রয়েছে, হ্যাঁ, ওই সব দিকটা আর নেই, এই না দিকটাই? না না, ওই ধারে নেই, সব এই চকের মধ্যে। এই চকের মধ্যেই আছে। কারেন্ট চলে এসছে বলে আর অসুবিধা। আর অসুবিধা হচ্ছে না।
ঠিক আছে, কিন্তু আপনাদের তো ঘর বাড়ি সরকারি কোনো সাহায্য টাহায্য কি পান? না না সরকার থেকে ঘর দেয়নি, ঘর দেয়নি। আমরা নিজেরাই করেছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনাদের ঘর, এইটা আমার নাতবর ঘর, ওই যে আমার ঘর। ওই পাশটায় হ্যাঁ ওটা হচ্ছে আপনার ঘর, এটা হচ্ছে আপনার নাতবউয়ের ঘর। আচ্ছা, তো এইভাবে আপনারা চলছেন আর কি, এখানে আছেন। আর আপনার কি ক্ষেত আছে, ক্ষেতে চাষ করেন? এখন তিল ছিল। তিল ছিল? তিল কিরকম হয়েছে এবছর? তিল ওই মোটামুটি হয়েছে। মোটামুটি। হ্যাঁ। আচ্ছা এমনি ঝড়ে পড়ে গেছে গাছ, আচ্ছা দিয়ে চিটে হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, দিয়ে ওই যে কটা খাবে হবে। হ্যাঁ, তাতেই চলছে আর কি। আচ্ছা, তো এইখানে তো আপনারা যদি শরীর খারাপ হয়, শরীর যদি খারাপ হয় ব্রিজে যাওয়া আসা হয়। আচ্ছা, ওই ব্রিজ দিয়ে যাওয়া আসা হয়। আর যদি খুব শরীর খারাপ হয় অনেক রাতে, হ্যাঁ। ওই দুটো তিনটে ফ্যামিলির নৌকা আছে, দুটো ফ্যামিলির নৌকা আছে। নৌকা আছে, হ্যাঁ, তাদের নৌকায় রাত বিরেতে পার করে দেবে। পার করে দেয়। হ্যাঁ তাহলে মোটামুটিভাবে। আর আপনার তো এখানে ফ্যামিলিতে কোনো ছোট শিশু আছে যারা পড়াশুনো করে এরকম? হ্যাঁ, একটা বাচ্চা আছে। পড়াশুনো করে, হ্যাঁ, করে। তারা ওই ব্রিজ দিয়ে ওই পাশে গিয়ে ব্রিজে পার হয়ে যে ঘাটের ধারে স্কুল আছে, ওই স্কুলে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে মশা কীরকম এখানে? মশা তেমনি। আচ্ছা, যারা পেয়েছে তারা চলে গেছে, তারা চলে গেছে, ওই পাশে চলে গেছে। আচ্ছা আর এখন যাদগুলো আছে তারা কেউ পায়নি সরকার থেকে ঘর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি একটু ওই পাশে যাই, ওই পাশে একটু ঘুরে দেখি এই এরিয়াটা। আমি যেহেতু প্রথমবার এলাম, এই যে এনাদের ছাগল রয়েছে এখানে, এখানে এনারা ছাগল পালন করেন আর এখানে চাষাবাদ করেই এনাদের সংসার চলে। তো এখানে আর একটা বাড়ি আছে, এখানেও একটা বাড়ি দেখতে পাচ্ছি। এখানে সব কাঁচা বাড়ি। এখানে দেখতে পাচ্ছি সোলারও লাগানো আছে, যেহেতু ইলেকট্রিসিটি এসছে তার জন্য কিন্তু আর অতটা সমস্যা এনাদের হচ্ছে না। তো গাইস দেখতে পাচ্ছ, এইখানে এনাদের কাছে আমি এসছি। তো এনাদের জীবনযাপন এখানে দেখছি, এখানে বাড়িঘর। তো এনারা কৃষিকাজের উপরই চলে। আচ্ছা, আপনি তো এখানে থাকেন, তো এই যে আপনারা দ্বীপে থাকেন, মানে দ্বীপ বলছি, এটা তো চর, এই চরটার নাম কি? এটা হচ্ছে বলাগড়, মানে বলাগড় শ্রীপুর বাজার। আচ্ছা চল এটা। আচ্ছা, বলাগড় শিবপুর বাজার। হ্যাঁ বাজার বলতে এখানে কি বাজার আছে? হ্যাঁ বাজার আছে, ফেরি বলাগড় ফেরিঘাট আছে, ওইটা হচ্ছে ও বাজার। আচ্ছা আচ্ছা, তো এটা কি নৌকায় করে যেতে হয় নাকি এই সেই চরে আছে? নৌকা দিয়েও যাওয়া যায়, ব্রিজের উপর দিয়ে, ব্রিজের উপর দিয়েও যাওয়া যায়? সিসি কোম্পানির ব্রিজ আছে, আচ্ছা আচ্ছা, ব্রিজের উপর দিয়ে যাওয়া যায়। ওই ব্রিজের ওপাশে তো মই দেখলাম, মই হ্যাঁ, দিয়ে ময়ের উপর দিয়ে মই আমরাই তৈরি করেছি। আপনারাই তৈরি করেছেন যাতায়াতের সুবিধার জন্য? তো এই চরে আপনারা থাকেন, তাতে কি কোনো রকমের কোনো আপনাদের অসুবিধা কিছু হয়? অসুবিধা বলতে সব থেকে আমাদের মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, মানে এই সমস্ত দিক দিয়ে আমাদের অসুবিধা হয়? অসুবিধা হয়। মানে শরীর অসুস্থ হয়ে গেল রাত বিরেতে, হ্যাঁ, রাত বিরেতে তখন হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন? সেই ক্ষেত্রে যারই হোক নৌকা ব্যবস্থা করতে হবে, নৌকা ব্যবস্থা করে যাওয়া হয়। আপনাদের নৌকো আছে? হ্যাঁ, নৌকোয় করে যেতে হয়, কারণ নৌকা আমার নেই, নৌকা দাদাদের আছে, তো সেই নৌকায় করে যাওয়া হয়। আচ্ছা, তখন আর কি ওই মানুষের রাতবিরাতে কখন কী হয় বলা যায় না, সেই তখন নৌকা দিয়ে যাতায়াত করা হয়। তারপর নৌকা না থাকলে ব্রিজের উপর দিয়েও যাওয়া হয়। আচ্ছা, সবাই তো একসঙ্গে যেতে পারে না, আগা পিছু হয়তো মানুষের খবর পেয়ে বেরোয়। আচ্ছা। আপনাদের কি চাষাবাসের উপরে সংসার চলে? আমি টুকটাক চাষবাস করি, তারপর লোকেরও কাজে যাই। আচ্ছা। অন্য লোকের যে ডাকে যাই কাজে, আগে জোগাড়ে কাজ করতাম, আচ্ছা জোগাড়ে কাজ করেছি, তারপরে চলি হতো। আচ্ছা, জোগাড়ে কাজ করে এখন আর জোগাড়ে কাজ করতে পারি না, ওইটা কাজ করতে পারি না বলে যার জন্য বাড়িতেই থাকি। যে ডাকে মাঠে কাজে তখন যাই। আর আমি চাষবাস আমার এখন কিছুই নেই, থাকার মধ্যেই সামনে একটুখানি কলা বাগান আছে। আচ্ছা, এই বাড়ির সামনে এইটুকুটা কলা বাগান আছে। মানে আপনার মানে এই যে চরটা, এই চরটা তো অনেক বড় জায়গা। হ্যাঁ, বহুত বড়। তো এইখানে তো অনেক জমি পতিত অবস্থায় রয়েছে। হ্যাঁ, তো এইখানে এই জমিগুলো কাদের? এই জমিগুলো হচ্ছে পাবলিকের আছে, পাট্টা রেকর্ডের সম্পত্তি আছে। আচ্ছা, ঠিক আছে। আর সরকারি আপনার খাসের জমি আছে। খাসের জমিও আছে? হ্যাঁ, এইটা হচ্ছে জায়গাটা ছিল আগে সিপিটি গভর্নমেন্টের। আচ্ছা আচ্ছা, সিপিটির গভর্নমেন্টের কাছ থেকে টাটা বিড়লা কিনেছিল। আচ্ছা, টাটা বিড়লা থেকে গোয়েঙ্কা কিনেছিল, গোয়েঙ্কা থেকে আবার গোয়েঙ্কার কাছ থেকে আবার শেষই নিয়ে যায়, শেষি থেকে এই এখন এই অবধি হয়ে আছে। শেষি থেকে এখন 50 কোম্পানি। আচ্ছা, মানে পরস্পর রোলিং হয়ে গেছে। কেউ এখানে এসে মানে 2000 বন্যা পরে সব রাস্তাঘাট তৈরি, ব্রিজের ফিল্ড সব তৈরি হয়ে গেছে, কাজ মাজ আরম্ভ হয়ে গেছিলো, শেষি কোম্পানি করছিল। 2000 সালে সব ভেঙে চলে গেছে বলে যার জন্য এখন আর কেউ আসে না।
আগে আগে তখন কাজ যখন চলছিল তখন অনেকে ছিল? হ্যাঁ হ্যাঁ, তখন কাজ আরম্ভ করেছিল। আচ্ছা, তখন এইখানে লোক থাকতো? হ্যাঁ, আমার জন্মস্থানই এখানে, এখানেই জন্ম। আমাদের বাবারা আছেন তবে 100 বছরের বেশি। আচ্ছা, 100 বছরের বেশি। আমার বাবা মারা গেছে তখন আমাদের কত 10-12 বছর বয়স। আচ্ছা, বাবা মারা গেছে 67 বছরে। মানে আপনার বাবাও এখানে ছিলেন? মানে এখানে বাবা এসে তখন এখানে 16 বছর বয়স। 16 বছর বয়সে আপনার বাবা এসেছেন, তখন থেকে আপনারা এখানেই আছেন। তো এইখানে এখানে তো আপনার ওই পাশেই সবকিছু আছে, মানে হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ সব ওই পাশেই আছে, নদীর ওই পারে। তো যাতায়াত করতে গেলে হয় এই ব্রিজটা দিয়ে করতে হবে, আর না হলে নৌকো। তো এছাড়া আর কোনো নেই। আর আপনাদের চাষবাস করে এখানে চলে? হ্যাঁ। আর ফসল কি ফসল হয় মানে এখানে? ফসল বলতে এখানে ধান চাষটা হয় না, ধান চাষের মতন জমি নেই। এই কলা বাগান করে, এই ঝিঙে নেওয়া উঠছে সমস্ত, তারপরে উঠছে ঝিঙে নেওয়া ওইসব, মানে সবজি। আর সবজি আপনাদের কি মানে ধরুন যে চালটা, সেই চালটা কি আপনাদের কিনে খেতে হয় না? কিনে খাওয়া হয়। রেশন পান? হ্যাঁ, রেশন পান। এখন শুধু তো মানে আটা দেয় আর চাল দেয়, আর কিছু না। তো এই যে মানে এইভাবেই আপনাদের চলছে আর কি, সংসার চলছে। যে হয়তো খেতে কিছু ফসল হলো, সবজি হলো, আর হচ্ছে আপনারা এই রেশন পাচ্ছেন কিছু, আর যা কিছু ফলাচ্ছেন সবজি সেইগুলো, মানে কোনো রকমে দিন আনা দিন খাওয়া ভাবে আপনাদের ভাবেই চলছে। তো কখনো মানে এইখানেই যেহেতু আপনাদের জন্ম, এইখানের সঙ্গে একটা মানে একটা ভালোবাসা তৈরি হয়েছে এই জায়গার উপর, সেই জন্য এইখানেই আপনারা আছেন। আমরা আছি এখানে, নিরিবিলি জায়গা, এখানেই ভালো লাগে। আর এখানে ভিটে জায়গা জমি কিনতে পারিনি, ওপরে আমাদের যেতে পারেন, ওপরে গিয়ে ঘর করলে পরে ভালো হয় গ্রামের ভেতরে। আচ্ছা। আর হচ্ছে আমাদের কাকাদের ছেলেরা সব পড়াশোনা ভালো করে, তারা হাই র্যাঙ্কের চাকরি করে তারা ওপাশে চলে গেছে। মানে যেহেতু আপনাদের ওই পাশে জায়গা কেনার মতো আপনাদের সামর্থ্য নেই, তো ওই জন্য এখানেই আপনারা থাকছেন। এখানে টোটাল কটা ফ্যামিলি আছে এরকম? এখানে এখন আপাতত 5 ফ্যামিলি আছে। 5টা ফ্যামিলি আছে? 6 ফ্যামিলি। আচ্ছা, 6টা ফ্যামিলি। আচ্ছা, আমরা 3 ফ্যামিলি আর 6 ফ্যামিলি আছে। আচ্ছা আচ্ছা। তো ওই 6 ফ্যামিলি মিলে আপনারা মিলেমিশে চলছেন? হ্যাঁ। তো একজন আরেকজনের বিপদে আপদে নৌকো আছে? বাবার 3 ভাই ছিল, 3 ভাই থেকে সব বিঘা করে ঘর সংসার হয়ে আলাদা হয়ে সব এখন আলাদা সংসার করেছে। এইখানেই আছে তারা, না ওই পাশে চলে? সব ওপারে চলে গেছে। ওপাশে চলে গেছে। ওপারে চলে গেছে, তারপরে ওপারে চলে গেছে 3, 6, 7 ভাই চলে গেছে। 7 ভাই চলে গেছে। মানে যাদের একটু টাকা পয়সা হচ্ছে তারা আর এখানে থাকছে না, তারা ওই পাশে যদি তাদের সামর্থ্য হচ্ছে ওই পাশে জায়গা জমি কিনে নিচ্ছে। আর আপনারা এই 6টা ফ্যামিলি বা 5টা ফ্যামিলি আপনারা এখানে আছেন। চাষবাসের উপরে আপনাদের সেই হিসেবে আর কি আমরা উন্নত করতে পারিনি। জায়গা ভিটে জায়গা কিনতে পারিনি, যার জন্য আমরা এখানেই আছেন। মাত্র 9 মাস হয়েছে আপনাদের এখানে কারেন্ট এসছে? 10 মাস হলো। আচ্ছা আচ্ছা। বহু বছর দড়িয়ে তারপরে এখান থেকে কেউ মানে কারেন্ট দেয়নি, তারপরে দড়িয়ে বহুত, তারপরে একেবারে উপর মহল থেকে দিয়েছে। উপরে কারেন্ট দিয়েছে। আমরা উপরে চিঠি লিখে ছিঁড়েছিলাম যে উপর মহলে চিঠি লিখে ছাড়ার পরে তারপরে বহু বছর পরে এসছে। গাইস, এইখানে এই যে বাড়িগুলো দেখছি, এখানে কিন্তু এরকমভাবেই এনাদের কিন্তু চলছে একদম। কোনো রকমে বাড়ি ঘর করে কিন্তু তারা আছেন কোনো রকমভাবে। তো আস্তে আস্তে যাচ্ছি, এইখানে আর একটা বাড়ি, এই বাড়িও কিন্তু এরকমভাবেই কোনো রকমে তারা আছেন। তো ওনাদের সঙ্গে যদি ওনারা কেউ থাকেন দেখবো। এখানে কিন্তু কোনো রকমে এখানে কিছু দেখতে পাচ্ছি, এই লাউ গাছ, কুমড়ো গাছ এখানে কিন্তু এই সামনে লাগানো আছে। আর এটাই কিন্তু এই টালির ঘর এনাদের। এভাবেই কিন্তু এনারা আছেন, অনেক কষ্টের মধ্যে এনাদের থাকতে হচ্ছে এখানে। একদম কিভাবে টালির ঘরে এনারা আছেন সেটাই দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি ওনাদের কোনো মানে অনেক গবাদি পশু বলতে এখানে 2টো কুকুর দেখতে পাচ্ছি। তো কুকুরটা কিন্তু ডাকাডাকি করছে এই আর এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ওনাদের
বাড়ির রাস্তা, মানে ওই পাশে গঙ্গা নদীর যে শাখা সেইখানে যাওয়ার এটা হচ্ছে রাস্তা। এটা হচ্ছে ওনাদের, হয়তো বাড়িতে কেউ নেই, দেখতে পাচ্ছি না কাউকে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এই জায়গাটায় কিন্তু এনারা কিভাবে আছেন সেটাই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার বাড়ি এটা? তো এইখানে আপনারা ক ঘর আছেন এইখানে? এখানে 6-7টা মতো আছে। 6 জন 7 জন। আপনি কি করেন? চাষের কাজ, লেবারের কাজ এগুলোই করা হয়। আচ্ছা, তো এইখানে আছেন কত বছর ধরে? আমাদের জন্ম থেকে বাবা মারা এসেছিল তখন থেকেই আছি। ওই যে মন্দিরে লেখা আছে মন্দিরটা কত সালে হয়েছে দেখুন। আচ্ছা, ওই তখন থেকেই আছেন এখানে। তো এখানে চাষবাস করেন, এখানে চাষবাস করেন আর লেবারের কাজ যদি পান সেটা করেন। তো আপনাদের এই যে এখানে কারেন্ট এসছে আপনাদের বাড়িতে? কারেন্ট এসছে অনেক জ্বালানি করার পরে, করে করে তারপরে হয়েছে। মানে বিদ্যুৎ মন্ত্রী পর্যন্ত গিয়ে কমপ্লেন করেছেন, তারপরেই পেয়েছেন? তার আগে আপনাদের অনেক সমস্যা ছিল? এই তো আসলে গত বছর মে মাসে পেলাম। গত বছর মে মাসে পেয়েছেন? 2014-তে আবেদন করে এসেছিলাম। হ্যাঁ, ওই বিদ্যুৎ মন্দিরের ওখানে ওনার সঙ্গে অ্যাপার্টমেন্ট নিয়ে তারপরে গিয়ে ওইটা করার পরে তখন আপনার এই দিল 23। আচ্ছা, তো এখন আপনাদের কি কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো সারা জীবনই আছে মানুষের চলার পথে। হ্যাঁ, সেটা তো ঠিক। মানে আপনারা এইভাবে আছেন এই জায়গায়, 5টা করতে গেলে বাচ্চা কাচ্চা সব পার হয়ে ছাড়া ওপারে না যাওয়া পর্যন্ত কোনো। আচ্ছা, ওই ব্রিজের ওই পাশে যে মই আছে, ওই মইটা দিয়ে ছোট বাচ্চারা কি করে উঠবে? মানে আমরা যখন উঠলাম ওই মই দিয়ে উঠেই তো এই পাশে এসেছি, তো ওইখানে কি যারা স্টুডেন্ট তারা ওইভাবে উঠে উঠে তারপর এই পাশে আসে, ওই পাশে যায় সেরকম? নাহলে নিজস্ব নৌকো নিতে হয়। নিজস্ব নৌকো নিতে হয়। ওই মইটা কি আপনারাই তৈরি করেছেন ওইখানে? সবাই চাষবাস করতে আসে যতজন, সবাই মিলে করেছেন। কিন্তু ওখানে কিন্তু মানে অনেকটাই রিস্ক। আমি যখন উঠলাম অনেকই রিস্ক, মানে ছোট স্টুডেন্টরা। হ্যাঁ, পরিস্থিতির চাপে অনেক কিছু মেনে নিতে হয় জানেন তো। হ্যাঁ, সেটা তো ঠিক। মানে পরিস্থিতিতে এখানে সেই পরিস্থিতি ওই রকমই, মানে নদীর মাঝখানে পড়ে রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ভোট আসলে পরে তখন বহু নেতাকে তা বহু কিছু বলে, অথচ কিন্তু এখানে এতগুলো ফ্যামিলি আজ পর্যন্ত একটা ইন্দিরা আবাস কি প্রধানমন্ত্রী যোজনার একটা ঘর পায়নি, একটা সুযোগ সুবিধা পায় না। ভোটের সময় সবাই আসলে পরে আমরা একসাথে হয়ে যাই, আর ভোট যেই বেরিয়ে যায় তখন শোনা যায় কি এরা নদিয়ায় বাস করে। মানে তখন জেলাটা হলো হুগলি, সেখানে তখন আমরা চলে যাই নদিয়া ডিস্ট্রিক্টে। সে কি মানে আপনারা আছেন হচ্ছে, এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট না, এটা হুগলি ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কাজের সময় তখন নেতা বলে এটা আমাদের এলাকা। হ্যাঁ, এখন সবাই মেনে নিয়ে মানে ভোট যখন হয় তখন তো আপনি হুগলি ডিস্ট্রিক্টের হয়ে ভোট দেন। এইবার যখন ভোটটা হয়ে যাবে তখন ওনারা বলবেন যে এটা নদিয়া ডিস্ট্রিক্ট। না, ডাইরেক্ট বলবে না, আগে বলতো, কিন্তু এখন আর বলে না। এখন বলে না। এখন ওই কি বলতো সুযোগ সুবিধা আসলে পাবে। এই সারা লাইফ ধরে আমরা সুযোগ সুবিধা পেতে আশাই আছি আর পেয়ে যাচ্ছি। তো এখন কি বলুন তো, যে দেশে আমাদের ভারতবর্ষের মধ্যে তো অনেক কি ঘর বেরোচ্ছে, সরকার থেকে তো অনেক সুবিধা দিচ্ছে, কিন্তু সেখানে যারা মানে পাওয়ার যোগ্য নয় যারা, তারা পাচ্ছে, কিন্তু যারা পাওয়ার যোগ্য তারা পায় না। এখন এমনি খালপাড়ে ওপারে যেটা খালপাড় ক্ষত্রিয়নগর গ্রামটা, তার সঙ্গে আমাদের সব ঠিকানা ওই গ্রামের মাধ্যমে ভোট হয়। আমাদের ওই খালপাড়ের ক্ষত্রিয়নগর গ্রামেই ভোট দিই, ওইখানেই ভোট দেন গিয়ে। কিন্তু ওইখান থেকে আপনার কি বলবো যে এর আগে এখানে মানে এসছি আমরা যতদিন, মানে এরপরে আরও একটা জিনিস যে আমরা হিন্দিভাষী, আর এখানে এক ঘর এসেছিল সে হলো বাংলাভাষী। আচ্ছা, তাদের মানে দুটো ভাই পরে এসে ঘর পেয়ে গেল, অথচ আমাদের হিন্দিভাষী যে কজন আছি তারা কিন্তু আজ পর্যন্ত পায়নি। আচ্ছা, এই ভাষাভাষীর উপরেও এরকম করে তখন মানে সে করে দিচ্ছে। ওপারে যেসব মানুষ আছে ওইগুলো সব বেঙ্গলি ভাষা, বাংলা ভাষা বললে তারা সুযোগ সুবিধাটা পাচ্ছে ওই পারে, কিন্তু এই পারে আপনারা যেহেতু হিন্দি ভাষী, সেহেতু আমরা একটা মানে ভোটের সময় আপন, পরে কিন্তু আর ডাকটা থেকে যাচ্ছে। হ্যাঁ, ওরা বিহার থেকে এসছে, উত্তরপ্রদেশ থেকে, এখান থেকে এসছে, ওদেরকে দিয়ে কি এখানে তো আপনি বললেন যে আপনার জন্ম এখানে, এখানে জন্ম আপনার, মানে আপনার বাবা হয়তো আপনার বাবা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে, আমার মায়ের বাড়ি বিহারে। হ্যাঁ, বুঝেছেন, সেখান থেকে ওনারা এসছেন এখানে। ওনারা যখন এসছেন তখন মনে হয় বাবারা আমাদের মতো হাফ প্যান্ট পরে বেড়াতো যখন ছোটবেলায়, তখনকার এসছে যেটা বাবা। আচ্ছা আচ্ছা, তখন থেকে ওনারা রয়েছেন। তারপরে এখানে কত 8-10 বছর বসবাস করার পরে আপনার ওই মন্দির বানিয়েছে। আচ্ছা, মন্দিরের বয়সই এখন মোটামুটি 50-এর উপরে। 50 বছর বয়স? হ্যাঁ, আমার নিজেরই তো 40-এর উপরে হয়ে গেলে। এবার আমার দাদারা আমার থেকে বড় আছেন, তারা 60 বছর 65 বছর এরকম বয়স। তাহলে এখানে 70-75 বছর আমরা বসবাস করছি। আচ্ছা, বুঝেছেন।
তো তার মধ্যে এই পরিস্থিতি মানে এখানে আপনার জন্ম হয়েছে, তা সত্ত্বেও আপনার সুযোগ সুবিধা যে একজন নাগরিকের যে সুযোগ সুবিধাটা পাওয়া উচিত, সেই সুযোগ সুবিধাটা আসলে পরে সবাই বলে হ্যাঁ হ্যাঁ ভাই এবার তোদের পাবি, বুঝেছেন তো। এইবার এই যে কিছুদিন আগে আপনার ভোটার লিস্ট চেয়ে নিয়ে গেল, আধার কার্ড চেয়ে নিয়ে গেল, আচ্ছা তখন সবকিছু চেয়ে নিয়ে গেল, হ্যাঁ নিয়ে গিয়ে ওইগুলো করা হলো, বলে হ্যাঁ এসব ঘর সামনে বার পাবে, ঠিক আছে। হ্যাঁ এরপরে যখন আমরা বলি ভাই এতদিন তো হয়ে গেলো, ঘর তো আমাদের এখন আসলো না, তো বলছে যে পঞ্চায়েতে বললো, পঞ্চায়েতেও ছিল, কাগজপত্র দেওয়া হলো, আচ্ছা দিয়ে বললো হ্যাঁ হবে, হওয়ার পরে আবার এখন বলছে কিনা যে এই মোদী সরকার আটকে দিয়েছে, শুভেন্দু অধিকারীকে আছে বিপক্ষে, ঠিক আছে, তো উনি বিরোধিতা পার্টি থেকে এরকম করে সব ঘর আটকে দিয়েছে। আর যে মানে শাসক যে পার্টি সে নাকি খেয়ে বসে আছে, সেই হিসাব না দিলে কি করে দেবে কেন্দ্র। এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ করছে, আরেক পার্টি আরেক পার্টিকে দোষারোপ করছে। এইদিকে প্রবলেমে আপনাদের যে সমস্যা, সেই সমস্যা লক্ষ্য নেই, সমস্যা আপনার এতদিনের সমস্যা, এটা তো আজকের সমস্যা না, এতদিনের সমস্যা। আজকে যে সমস্যাটা হচ্ছে সেটা আমাদের সামনে তুলে ধরছে। আচ্ছা সেটাই বুঝতে পেরেছি। মানে এর আগে এইখানে ছোট থাকতে আমরা দেখেছি, তখন ইন্দিরা আবাসনে আসতো ঘর আপনার 25-30 হাজার টাকা। সেই সময়ও আমাদের যখন আমার মায়ের নামে এসেছিল একবার, আজ থেকে বহুদিন আগে, মানে 30 বছর আগে। আচ্ছা তখন উপরের যে আমাদের গ্রাম সভাপতি ছিলেন যিনি, আচ্ছা গ্রামের যিনি আর কি মেম্বার আর কি, তো উনি ছিলেন, তো উনি তখনও মানে সেই ঘর আমাদের নামে আসেন। তখন আমাদেরকে কি বলেছিলেন যে এরকম আমাদের এলাকায় জমি হলে তাহলে ঘর পাবে, তার মানে খাল পার ক্ষতিনগরের বুকে আপনার জমি থাকতে হবে, তাহলে আপনি পাবেন এই সুযোগ সুবিধা, নাহলে নদী পার হয়ে সরকার অত টাকা বহন করবে না। ঠিকই, সেই কারণে আমরা পেলাম না। এই পারে দেখেছেন এতদিন আমরা বসবাস করি, একটা সরকারি রাস্তা আছে কি না, একটা সরকারি কল পর্যন্ত নেই। তো বন্ধুরা তোমরা দেখলে এখানকার লোকেদের কত সমস্যা এবং কত তারা দুর্দশার মধ্যে এখানে আছে। এই যে বাড়ি, এই বাড়ি ওনারা যতটা পেরেছেন চাষাবাদ করে কোনো রকমে এই বাড়িটা ওনারা করেছেন। না এখানে কোনো সরকারি কোনো সাহায্য সহযোগিতা আছে, না এনারা ঠিকঠাকভাবে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন। অনেক সংগ্রাম করে তারপর ওনারা এখানে ইলেকট্রিসিটিটা এনেছেন, কিন্তু বাদবাকি আরও যে প্রবলেম ওনারা এখানে ফেস করছেন, সেই প্রবলেমের কিন্তু ওনারা কোনো সুরাহা পাচ্ছেন না। ওনাদের যেহেতু এটা সিএসসি, এই জায়গাটা যেহেতু সিএসসির তরফ থেকে নেওয়া হয়েছিল, তো সিএসসিও এখানে আর আসছে না কাজের জন্য, তার জন্য কিন্তু ওনারা কোথাও গিয়ে কোনো সুযোগ সুবিধাও পাচ্ছে না। আর নিজেরাও এইখানে এই দ্বীপটা এই চরটা ছেড়েও যে অন্য জায়গায় যে তাদের গিয়ে ঘরবাড়ি করবে, সেটাও ওনাদের সামর্থ্য নেই। তো এইখানেই এই দুর্দশার মধ্যে, এই কষ্টের মধ্যে ওনাদের জীবন এখানে কাটছে। তুমি কি এখানেই থাকো? তুমি কি স্কুলে যাও? আচ্ছা মন্দিরটা কোথায়? এটা মন্দির 1375। তো এখানে তোমাদের দেখাই, এখানে এই সালটা দেওয়া আছে 1375 সাল। তো 1375 সালে কিন্তু এই জায়গাটা, মানে এই মন্দিরটা এখানে এটা করা হয়েছিল। এটা কিন্তু সেই সময়ের এতটা পুরনো এই মন্দিরটা, 1375 সাল। এটা এখানে মন্দির রয়েছে, এখানে জবা ফুল দিয়ে কিন্তু এখানে পুজো করা হচ্ছে। এই মন্দিরটা 1375 সালের মন্দির এটা। তো এইখানে দেখতেই পাচ্ছ তোমরা 1375 সাল, মানে কত বছর আগের, মানে কত পুরনো এই জায়গাটা। আর কুকুরটা কিরে, কি খবর? কি করছে? এই চরের কুকুর, এখানকারই পোষা। এখানে কিন্তু গরু রয়েছে, এই গরু এখানে ঘাস টাস খাচ্ছে। তো এই জায়গার পরিবেশটা সত্যি মানে ভালো তো লাগছে, কিন্তু ওনাদের কথা শুনে না অনেক খারাপও লাগলো। এইখানে দেখো, এখানে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক ধুতরা ফুল এখানে কিন্তু হয়ে আছে, অনেক ধুত্র ফুল। এই ফুল মানে এই গাছটার নাম ধুতরা গাছ। এই ধুতরা গাছে কিন্তু এরকম ফুল হয়েছে। এখানে কিন্তু এরকম অনেক ধুতরা গাছ এখানে রয়েছে। আর এই জায়গাটা একটু দেখাই, এই জায়গায় অনেক রকমের এরকম কলা বাগান রয়েছে। এখানে সেরকম চাষবাস, ধান তো এখানে হয় না, যা কিছু চাষবাস হয় কলা গাছ, তারপরে এইসবই আর কি। কলা গাছের বেশি এখানে দেখতে পাচ্ছি, কলা গাছটাই বেশি এখানে দেখতে পাচ্ছি। জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে এই জায়গাটা। তো এই জায়গাটা একসময় সিএসসির ছিল, কিন্তু যেহেতু তারা এখান থেকে কাজ অর্ধসমাপ্ত রেখে তারা চলে যায়, তারপর থেকে কিন্তু এইখানে আর কোনো উন্নয়ন হয়নি। তো বন্ধুরা, এইখানে যে গর্তটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শিয়ালের গর্ত। এখানে কিন্তু প্রচুর শিয়াল আছে। আর এইখানের যারা এই চরে যারা লোকজন থাকে, তারা এই
লোকজনের কিন্তু অনেক গবাদি পশু রয়েছে, অনেক ছাগল রয়েছে, অনেক হাঁস মুরগি রয়েছে, তারা কিন্তু এই শিয়ালের উপদ্রবে কিন্তু তারাও প্রবলেমে পড়ে যায়। এখানে কিন্তু প্রচুর শিয়াল রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মনে হচ্ছে একটা জঙ্গলাকীর্ণ পরিবেশে আমরা চলে আসছি। চারিদিকে শুধু জঙ্গল, মনে হচ্ছে যেন সুন্দরবন, মানে সুন্দরবনের মতো লাগছে না, কিন্তু জঙ্গলের মতো লাগছে। এইরকম মানে বড় বড় কাশ হয়ে রয়েছে, আর হচ্ছে গাছপালা যা আছে তার চারপাশ দিয়ে লতা পাতায় ঘিরে একটা জঙ্গলের পরিবেশ এখানে তৈরি হয়েছে। তো এইরকমই পরিবেশ তোমরা দেখো। এখানে কিছু কলা গাছ রয়েছে, ওনারাই লাগিয়েছেন কলা গাছ। এখানে সেরকমভাবে ধান চাষ বা অন্য কিছু হয় না, শুধু তিল চাষ হয়। আর তিল ছাড়াও আরও কিছু শাকসবজি ওনারা চাষ করেন, কিন্তু তাছাড়া এখানে আর সেরকম করে ধান চাষ বা অন্য কোনো চাষ হয় না। ওনারা অনেক কষ্টের মধ্যে আছেন আর কি, যেটা ওনাদের সাথে কথা বললাম, তোমরাও দেখলে, তোমরাও বুঝলে। তো এইখানে দেখতে পাচ্ছি কিছু ছাগলও এখানে চড়ছে। তো এইখানে যদি এরকম মানে খোলা জায়গায় এরকম ছাগল যদি চড়ে, শিয়াল তো এখানে সুযোগ নেবেই। তো এনাদের কিন্তু দুর্দশার শেষ নেই, এই যে চরে যারা থাকে তাদের দুর্দশার শেষ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কীরকম কাশ বন রয়েছে, মানে কাশ বনে ঘেরা। তো এত কাশ বন কি বলবো, এখানে কিন্তু শিয়ালের প্রচুর উপদ্রব। এখানে শিয়াল খুবই উপদ্রব করে। এখানে ভিডিও করতে করতে ওনাদের সাথে কথা বলে আমরা কিন্তু এই চরটা থেকে আবার বিদায় নিচ্ছি। এখন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হচ্ছে। তো এই জায়গায় তো সন্ধ্যা হলেই তো বুঝতেই পারছো চারপাশে জঙ্গলাকীর্ণ পরিবেশ, সেই জন্য কিন্তু এখানে থাকাটা আর নিরাপদ না। তো তার জন্য নিরাপদ না বলতে এনারা আছেন, অসুবিধা কিছু নেই, কিন্তু এখানে কিন্তু সাপ টাপের উপদ্রব থাকতে পারে। তো সেই জন্য আলো থাকতে থাকতেই আমরা এখান থেকেই চরটা থেকে বিদায় নিচ্ছি। চরের চারপাশটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ এই জায়গাটা একটা অ্যাডভেঞ্চারাস জায়গা। মানে এইখানে ঘুরতে খুব ভালো লাগে, অ্যাডভেঞ্চারাস মনে হয়, কিন্তু ওনাদের কষ্টও রয়েছে তার সঙ্গে, ওনারা কষ্ট করে এখানে আছেন। তো তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো, একদিন সকাল সকাল এসে ঘুরে যেতে পারো এখানে এই চরে। এটা হচ্ছে গৌরনগর চর। তো এই গৌরনগর চরে তোমাদের আসতে হবে। তোমরা যদি বলো গৌরনগর চর, তাহলে হয়তো অনেকে নাও চিনতে পারে, কারণ এই চরটা ম্যাপে দেওয়া আছে গৌরনগর চর, কিন্তু ওনারা বলছেন এটা সিএসসি চর। তো যদি তোমরা গৌরনগর চর বলো তাহলে কিন্তু এখানে চিনবে অনেকে, আর সিএসসি চর বললেও চিনবে। আর হচ্ছে এখানে সিএসসি যে ব্রিজটা আছে, তো সিএসসির ব্রিজ, যেটা হচ্ছে সিএসসির ব্রিজ, সেই সিএসসির ব্রিজ বললেও কিন্তু সবাই চিনবে। তো তোমরা এখানে আসতে পারো, একদিন ঘুরে যেতে পারো। এই দ্বীপটা সত্যিই আমার খুব ভালো লাগলো, এই চরটা অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে রয়েছে। আর এইখানের সত্যিই মনোমুগ্ধকর জায়গা, প্রকৃতির অনেক কাছ থেকে দেখা যায় এখানে, এটা জঙ্গলাকীর্ণ পরিবেশ রয়েছে এখানে। তো খুবই ভালো লাগলো এখানে এসে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের অনেক ইনফরমেশন দিতে পারলাম, আর আমিও ঘুরে এখানে এসে ঘুরলাম, তো খুব ভালো লাগলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাও। আবার নতুন নতুন বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশে তোমাদের দেখাবো সেইখানকার লোকালিটি, সেইখানকার পরিবেশ। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে আবার নতুন নতুন অনেক জায়গায় তোমাদের নিয়ে যাব। তোমরা দেখতে থাকো চ্যানেলটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। এটাই হলো সেই সিএসসি ব্রিজ, যেটা কিনা হুগলি জেলার অন্তর্গত। আর ওই পাশে রয়েছে গৌরনগর চর অথবা সিএসসি চরও বলে। দূরে দেখা যাচ্ছে এই সিএসসি চরে থাকা অনেক বক, যারা কিন্তু গঙ্গা নদীর থেকে চড়া থেকে মাছ ধরে ধরে খাচ্ছে। এক অনবদ্য প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হয়ে আমরা আবার ফিরে যাচ্ছি গৌরনগর ঘাট থেকে চাকদা হয়ে আমাদের বাড়িতে।